অপরিকল্পিত সংস্কার কাজের ফলে জলকাদায় একাকার গণিগ্রাম বরযাত্রাপুর পূর্ত সড়ক নিয়ে এবার গর্জে উঠলেন শস্য ছাত্রছাত্রী। এ নিয়ে বুধবার সকালে গণিগ্রাম হায়ার সেকেন্ডারি স্কুলের সামনে সড়ক অবরোধ করেন স্কুল পড়ুয়ারা। গণিগ্রাম বরযাত্রাপুর সড়কের বেহাল অবস্থার পরিবর্তন সহ নিম্নমানের কাজ বন্ধ করা, গণিগ্রাম হায়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষকের অভাব দূর করা, বরাক নদীর ভাঙন সমস্যার সমাধান করার দাবি নিয়ে সড়ক অবরোধ করে উত্তাল প্রতিবাদ করেন ছাত্রছাত্রীরা। প্রায় ৩ ঘন্টা ধরে চলে এই ছাত্র আন্দোলন। পরে কাঠিগড়া সার্কেল অফিসার আন্দোলনকারী এবং স্থানীয় বিশিষ্টদের সঙ্গে আলোচনা করে দুদিনের মধ্যে সড়কে পাথর ফেলে জনগণের চলাচলের ব্যবস্থা করার আশ্বাস দিয়ে সড়ক অবরোধ প্রত্যাহার করতে সক্ষম হন। শিক্ষক সমস্যা সহ নদী ভাঙন সমস্যা সমাধানের জন্য প্রচেষ্টা চালাবেন বলেও ছাত্রছাত্রীদের আশ্বাস দেন তিনি। প্রসঙ্গত, গত কিছুদিন অত্যন্ত বেহাল অবস্থায় রয়েছে গণিগ্রাম বরযাত্রাপুর পূর্ত সড়ক। জলকাদায় একাকার এই রাস্তা দিয়ে সাধারণ মানুষের হাঁটাচলা দুষ্কর হয়ে উঠেছে। স্কুলে যেতে পারছেন না ছাত্রছাত্রীরা। এতে ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা বুধবার সকালে সড়ক অবরোধ করে প্রতিবাদ শুরু করেন। পড়ুয়ারা জানান, একদিকে বেহাল রাস্তার জন্য স্কুলে যাওয়া আসা দুষ্কর হয়ে পড়েছে, আর অন্যদিকে স্কুলেরই শিক্ষক। হায়ার সেকেন্ডারি প্রথম ও দ্বিতীয় বর্ষের পড়ুয়াদের পাঠদানের জন্য নেই ইংরেজি, বাংলা, ইতিহাস বিষয়ের শিক্ষক। গুরুত্বপূর্ণ এই ৩ বিষয় শিক্ষক ছাড়াই চলছে উচ্চ মাধ্যমিকের পঠন পাঠন। এছাড়াও মাধ্যমিক স্তরেও রয়েছে শিক্ষকের অভাব। এই স্কুলে ৪২ জন শিক্ষকের জায়গায় কর্মরত রয়েছেন মাত্র ১৪ জন শিক্ষক। আমাদের কাছে পড়ুয়াদের বক্তব্য রয়েছে। বক্তব্য শোনার আগে চ্যানেলটি ফেসবুকে ফলো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমে আমার মন্তব্য হলো, আমি জিআর হায়ার সেকেন্ডারি স্কুলের সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট। আমার মন্তব্য হলো যে আমাদের সড়ক ঠিক না থাকার কারণে আমরা প্রত্যেক দিন স্কুলে ক্লাস করতে পারি না। অনেক সময় অনেক লেট হয়ে যায়। আমরা মর্নিং অ্যাসেম্বলি সুযোগ মতো ইয়া পাইতে পারি না। আমাদের খুব কষ্ট হয়। তাহলে আমরা এখন সব থেকে বড় কাজ হলো আমাদের রাস্তাটা ঠিক করে দেওয়া। আমরা আর কিছু করার নাই। এর ফলে আমরা মন্তব্য হলো যে আমাদের স্কুলের শিক্ষকের খুব অভাব। আমাদের ৪০ জন শিক্ষক কমপক্ষে থাকার কথা, বর্তমানে মাত্র ১২ জন না ১৩ জন আছে। এই ১৩-১৪ জন দিয়ে আমাদের কোনো ক্লাস কমপ্লিট হয় না। আমাদের অসংখ্য মাত্র ২টা ক্লাস হয়। তারপর আমরা প্রাইভেট টিচার রেখে আমরা পড়াশোনা করতে ইচ্ছুক। বাকি ক্লাসগুলো করতে হয়, অন্য কোনো টিচার পাওয়া যায় না। তাহলে আমরা এই ২টা প্রবলেম এই আমরা স্কুলে আইতে সময় রাস্তাঘাট পুরা ফাঁকের ড্রেস ভরে যায়। অন্য গাড়ি আইতে তো সিস্টেম আর আমরা ড্রেস ভরে যায় ডাইরেক্ট। এর বাদে যেটা কাম করা হয়েছে ব্লক, যা পালি দিয়ে মেডেলিং করতে সময় তারা এখন ব্লক দাবি যায়। আর আমরা স্কুলের টিচার নাই। বহুত দিন থেকে আমরা 2 পিরিয়ড হয় অনলি হইয়া আমরা পিরিয়ড হয় না, ছুটি যায়। টিচার নাই, কিটা করা হয়েছে আমরা জানি 2টা আমরা জজ চাই, একটা টিচার চাই, একটা আমরা রাস্তা ওটা ঠিক হইতো। আমরা জলদি করতে চাই না, আমরা পাক হই অতিরিক্ত করা লাগবে না। স্কুলে যেতে পারি না, ড্রেসটা পরি না ডেইলি। আর আমার ভাই বোন আইতে পারে না স্কুলটা, মানে অতিরিক্ত সড়কটা খারাপ হইছে, অতিরিক্ত আমরা সড়কটা করা লাগে। আর টিচার স্কুলে নাই, বহুত লস আমরা ওটা আমরা